দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি দিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, চিঠিতে জ্যোতিপ্রিয় জানান, আমার 350 সুগার, কিডনি বিকল, আমার পক্ষে দলের দায়িত্ব পালন করা সম্ভব নয়। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজা সাহা। রাজা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? জ্যোতিপ্রিয় মল্লিক দলের বর্ষিয়ান নেতা, হাবড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন। 2026 বিধানসভা নির্বাচনে তিনি দেবদাস মন্ডল বিজেপি প্রার্থী, তার কাছে পরাজিত হন। আমরা দেখলাম যে গত 5 তারিখে যে ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আরো একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে ওয়ার্কিং কমিটিতে স্থান দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসে। কিন্তু সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি চিঠি দিয়ে দলের সব রকম পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং যেটা আমরা খবর পাচ্ছি এখনো পর্যন্ত, বিশ্বস্ত সূত্র মারফত তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার সুগার এই মুহূর্তে 350, কিডনি বিকল হয়ে রয়েছে। ফলত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অসুস্থ, এটা সর্বজন বিদিত। তিনি যখন কারাবাসে ছিলেন, ঠিক সেই সময় তার কিডনির সমস্যার কারণে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন কারাবাস অবস্থাতেই। ফলত তিনি বলেছেন যে তার কিডনি বিকল, তার পক্ষে দলের কোনো পদে থাকা কোনোভাবে সম্ভব নয়। ফলত আমরা যেভাবে দেখতে পাচ্ছি, প্রদীপ সরকার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তারপরে এই নতুন তালিকায় নতুন সংযোজন হলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি বললেন যে তার পক্ষে দলের থেকে কাজ করা সম্ভব নয়। একেবারে তাই, ধন্যবাদ রাজা। আর একবার জানিয়ে রাখবো, দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। চিঠি দিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, চিঠিতে জ্যোতিপ্রিয় জানান, আমার 350 সুগার, কিডনি বিকল, আমার পক্ষে দলের দায়িত্ব পালন করা সম্ভব নয়। সম্প্রতি তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে স্থান পায় জ্যোতিপ্রিয়, আর তারপরেই তার এই সিদ্ধান্ত।